আসসালামু আলাইকুম। আমরা আজকে রিডিং ক্লাসের প্র্যাকটিসটা দেখবো যে ট্রু ফলস এবং ফিল ইন দ্য গ্যাপস কিভাবে করতে হয়। তো ইউনিক আইএলটিএস এ আপনাদেরকে প্রথম ভিডিওতে আমরা যেটা দেখিয়েছিলাম কোন কোন নিয়ম ফলো করে আপনারা রিডিংটা সলভ করবেন। তো আজকে দেখাবো ওই নিয়মগুলা কিভাবে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব। ঠিক আছে? তো আমরা আজকে যে বইটা নিছি সেটা হলো MD17 রিডিং টেস্ট 1। তো এখানে আমরা আগে কোশ্চেন গুলা পড়ে নিব। একটা টপিক ছিল লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ের ব্যাপারে। তো এখানে যে কোশ্চেন গুলো আছে আমরা আগে দেখব, কোশ্চেন থেকে কিওয়ার্ড নিব। সূত্রগুলো আমি আবার একবার রিভিউ করতেছি। আমরা যখন রিডিং এর শূন্যস্থান করব তখন কয়েকটা বিষয় মাথায় রাখবো। এক নাম্বার, ওয়ার্ড টু ওয়ার্ড আমরা মিলাতে যাব না, কিওয়ার্ড খুঁজে বের করব। কিওয়ার্ড পাওয়ার পর আমরা যে সেন্টেন্সটা পাবো সেটাকে পোস্টমর্টেম করব, স্কিম করে পড়াশোনা বাক্যগুলো পড়ব। যখন আমি আমার প্রথম অংশটা পেয়ে যাব তখন সিকোয়েন্স মেনটেন করে দ্বিতীয় অংশে যাব। কখনোই প্রথম অংশ শেষ হলে দ্বিতীয় অংশের জন্য আবার উপরের দিকে বিপরীত ভাবে উঠবো না। প্যারাফ্রেজ গুলা খেয়াল করব এবং শূন্যস্থানের মধ্যে আমাদের যেই তিনটা নিয়ম আছে, মানে যেই তিন চারটা আনসার আছে, সেই আনসার গুলা বসায় দেখবো কোনটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়। দ্যাট মিনস ঘাউরামি করবো না যে এটাই আনসার আমি পেয়ে গেছি, না। আমরা যাচাই করে দেখবো, স্ক্যানিং করব। চলেন আমরা কিওয়ার্ড গুলো আগে নেই। প্রথমে এখানে একটা কোশ্চেন আছে। তো কোশ্চেনটা হলো, দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি। তো আমার কাছে বলতেছে যে লন্ডনের কিছু একটা ইনক্রিজ করেছে র্যাপিডলি, খুবই দ্রুত। খুবই দ্রুত লন্ডনের কিছু একটা ইনক্রিজ করেছে। আর একটা সাল দিয়েছে 1800। ওকে, 1800। তো আমরা যখন দেখবো যে কোনো সাল রয়েছে বা কোনো ল্যান্ডমার্ক রয়েছে তখন আমরা ওই জিনিসগুলোকে আগে আনসার করার চেষ্টা করব। তো চলেন আমরা কিওয়ার্ড খুঁজে বের করি। 1800, 1800 আর হচ্ছে লন্ডন ইনক্রিজ। 1800 এবং লন্ডন ইনক্রিজ এই দুইটা কথা কোথায় আছে? চলেন আমরা প্যাসেজে যাই। দেখেন এখানে বলতেছে দ্য ডেভেলপমেন্ট অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। সো ইন দ্য ফার্স্ট হাফ অফ 1800s, পাইছেন? 1800, এই 1800টা হচ্ছে আমাদের জন্য ল্যান্ডমার্ক, এটা আমরা পেয়ে গেছি। এবার কি চাইছে? লন্ডনস পপুলেশন গ্রিউ। লন্ডনের কি বাড়ছে? পপুলেশন। তো আমরা একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা হচ্ছে লন্ডনের কিছু একটা যেটা বেড়েছে at an astonishing rate, and the central area became increasingly congested. In addition, the expansion of the overground railway network has resulted in more and more passengers arriving the capital. That means আমি 1800 ল্যান্ডমার্ক পেয়েছি, আবার লন্ডনের কিছু একটা যেটা আশ্চর্য রকম ভাবে বেড়ে গিয়েছে সেটাও পেয়েছি। সুতরাং আমরা যদি কোশ্চেনে যাই, কি দেখবো? দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ, লন্ডনের কিছু একটা ইনক্রিজড হয়েছে 1800 সালে। সেটা কি? সেটা ছিল এখানে পপুলেশন। ওকে, তো এই পপুলেশনটা হচ্ছে আমার আনসার। ওকে, তারপরে দুই নাম্বারটা আমরা এই দুই দুই নাম্বার বলতে মাঝখানে যে দুইটা লাইন আছে, দ্য স্ট্রিটস ওয়ার ফুল অফ হর্স ড্রিভেন ভেহিকল, চার্লস পিয়ারসন এ সলিসিটর, এই জিনিসগুলোকে আমরা স্কিপ করব না। এই কারণে
যদি আমি স্কিপ করে যাই, আমাকে যদি কোনো কারণে আমি পরের কিওয়ার্ডটা পাইতে লেট হয়, তাহলে আমি অনেকটা সময় নষ্ট করে ফেলবো। সুতরাং আমি যখন পড়তে থাকবো, এই জিনিসগুলো পাইলে ওইটাকেও আমরা গোল করব, আইডেন্টিফাই করব। দেখেন আমার পরের টার্গেটটা কি, দ্য স্ট্রিটস আর ফুল অফ হর্স ড্রন ভেহিকল। হর্স ড্রন ভেহিকল, এই কিওয়ার্ডটা বের করেন। হর্স ড্রন ভেহিকল কোথায় আছে? রেলওয়ে নেটওয়ার্ক রেজাল্টেড, আচ্ছা পাই নাই। তারপরে আমাকে স্কিম করতে হবে, এখন আমরা একটু দ্রুত করব। However, in 1846, a royal commission decided that the railway should not be allowed. So, capital's historic business center. The result was that the overground railway station formed a ring around the city. The area within consisted of a poorly built, overcrowded slums, and the streets were full of horse-drawn traffic. That means আমি horse-drawn traffic একটা শব্দ পেয়ে গেছি। এটা হচ্ছে আমার keyword. ওকে, আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। দেন আমরা আবার পরের কোশ্চেনে চলে যাবো। যেহেতু কিওয়ার্ড পাইছি, এটা জাস্ট খালি আমি যাচাইয়ের জন্য যে আমি ঠিক আছে কিনা। এরপরে কি বলছে, চার্লস পিয়ারসন এ সলিসিটর সাজেস্টেড বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তো চলেন, আমরা আমরা তো এমনিতে নর্মালি পড়তাম, পরেও এটা দেখতেছি যে আমরা ওয়ে ঠিক মতো চলে যাচ্ছি কিনা, ঠিক ওয়েতে যাচ্ছি কিনা। তো চলেন আমরা আবার রিডিং করে দেখি। Numerous schemes were proposed to resolve these problems, but few succeeded. Amongst the most vocal advocates for a solution to London's traffic problem was Charles Pearson. আমরা লোকটাকে কিন্তু পেয়ে গেছি, লোকটাকে আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা একটু নোটিফাই করে নিই, চার্লস পিয়ারসন, who worked as a solicitor for the city of London. Okay, that's just আমি এটা দেখলাম করতে গিয়ে যে হ্যাঁ, চার্লস পিয়ারসন নামের একটা লোক আছে। এবার আমরা মেইন যে 2 নম্বর কোশ্চেনে আসছি, এটাকে বের করব। বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল, তাহলে আমার রেলওয়ে বিল্ডিং আর হচ্ছে মুভ পিপল বেটার হাউজিং, মানে রেলওয়ের যে গঠন, সেটার কারণে মানুষের হাউজিং এর সমস্যাটা অনেকটা সমাধান হয়ে গেছে। তারা খুব তাড়াতাড়ি মুভ বেটার, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ভালোভাবে চলাফেরা করতে পারতো। তো চলেন দেখি এখানে এই লাইনটা আছে কিনা। এখানে বলতেছে যে amongst the most vocal, okay, who worked as a solicitor for the city of London, he saw both social and economic advantages in building an underground railway that would link the overground railway stations, okay, together and clear London slums at the same time. না, আমি কোনো কিওয়ার্ড পাই নাই, খেয়াল করেন, বিল্ডিং রেলওয়ে পসিবল, বেটার হাউজিং, এই কিওয়ার্ড গুলা বের করবো। To provide cheap rail for them to get to work. Pearson's idea gained support amongst some businessmen, and 1851, okay, so আমরা একটু লাইনটা আবার পড়বো। His idea was to relocate. His idea, আমি এক লাইন স্কিপ করে গেছিলাম। তো দেখেন এখানে একটা কথা আছে, his idea was relocate to poor workers who lived in the inner city slums to newly constructed suburbs. Newly construct মানে এটা প্যারাফ্রেজ করা আছে, আপনার কনস্ট্রাক্ট মানে বিল্ড, পরে হচ্ছে রেলওয়ে, প্রোভাইড চিপ রেল ট্রাভেল, এই যে রেল ট্রাভেলের কথা বলছে, বেটার ট্রাভেল, এই যেটা এখানে দেখেন, চিপ রেল ট্রাভেল ফর দেম টু গেট টু ওয়ার্ক। এবং এখানে বলতেছে কনস্ট্রাক্টেড, নতুন একটা বানাইছে, এটা কোথায় বানাইছে, সাবার্বস। সাবার্ব মানে কি, শহরের প্রান্তে। এবং এখানে আরো একটা কথা বলছে, রিলোকেট। রিলোকেট মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে। তাহলে আমার রিলোকেট কথাটাও প্যাসেজে আছে, আমার কনস্ট্রাক্টেড মানে বিল্ডিং কথাটা ইয়াতে কোশ্চেনে আছে, রেল ট্রাভেল এই কথাটাও আছে। তার মানে আনসার যদি হয় তাহলে সাবার্বটাই হতে হবে। এবার আসেন আমরা স্ক্যান করি যে সাবার্বই কেন আনসার হবে, অন্যগুলা কেন না। প্রথম কথা আমরা বলছিলাম যে আইএলস এ কখনো নাউন ছাড়া আপনার অ্যাডজেক্টিভ খুব কম হয়, 95% ক্ষেত্রে নাউনটাই আনসার হবে। তো এখানে নাউন কি কি আছে, যেহেতু হিজ আইডিয়া, ওয়াজ, এগুলো ভার্ব, ভার্ব প্রিপোজিশন, এগুলো কখনোই আনসার হবে না। অ্যাডভার্বও খুব বেশি আনসার হবে না। অ্যাডজেক্টিভ অল্প কিছু হয়।
তারপরে হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো জীবনে আনসার হবে না। তাহলে এখানে কয়টা নাউন আছে, নিডেড কয়টা নাউন আছে? নাউন আছে দেখেন, সাবার্বস, তারপরে আছে রেল ট্রাভেল, এটা তো রেলের, এটা বলাই আছে, এটা তো আর বারবার আনসার দিবে না। তারপর হচ্ছে গেট টু ওয়ার্ক, না এটাও হবে না। রেলওয়ে স্টেশন, রিলোকেট, রিলোকেট মানে তো এখানে আপনারা ভেবাচাকা খাবেন কি যে ও রিলোকেট একটা নতুন শব্দ, মনে হয় আনসার এইটাই। এই ধারণাটা আমাদের জন্য কিন্তু খুবই খারাপ, ঠিক আছে? কারণ আমাকে একটু প্যারাফ্রেজটা বুঝতে হবে। পিপল বেটার হাউজিং ইন, যে মুভ পিপল, মুভ মানে কি, স্থানান্তরিত হওয়া, রিলোকেট মানে স্থানান্তরিত হওয়া। সুতরাং এখানে হাউজিং ইন দা, আরেকটা খেয়াল করেন, আমরা জানি প্রিপোজিশন এট, অন, ইন এগুলোর পরবর্তী এগুলা কোন স্থানের পূর্বে হয়। তাহলে ইন দা সাবার্ব মানে শহরের প্রান্তে তারা, বা যাতে লোকজন তাদের বাড়ি থেকে সহজে স্থানান্তর হতে পারে, এই কারণে ভালো রেলওয়ে তৈরি করা পসিবল ছিল, এটা বোঝাচ্ছে। এরপরে আসেন, এ নাম্বার অফ ড্যাশ এগ্রিড উইথ পিয়ারসন আইডিয়া। তাহলে আমার কিওয়ার্ডটা কি, পিয়ারসনের আইডিয়া, এই জিনিসটা আপনি নেন, ঠিক আছে? এটা নিলেন। এবার কি চাইছে, নাম্বার অফ কিছু একটা সংখ্যা, কিছু হয়তো এটা হতে পারে পাখি, কোন একটা জায়গা, হ্যাঁ জায়গা তো আসলে সংখ্যা এত বেশি হয় না, কোন একটা ব্যক্তি, কিছু একটা যেটাই হোক সেটার সংখ্যা বোঝাচ্ছে তারা, এবং অ্যাগ্রিও করছে। তাহলে অ্যাগ্রি পিয়ারসন আইডিয়া নাম্বার, অ্যাগ্রি পিয়ারসন আইডিয়া নাম্বার, চলেন আমরা এইভাবে খুঁজতে থাকি। অ্যাগ্রি পিয়ারসন আইডিয়া নাম্বার। পরের লাইনে দেখেন, পিয়ারসন আইডিয়া, এই যে আইডিয়া, আমরা কিওয়ার্ডটা পেয়ে গেছি, কিওয়ার্ডটা পেয়ে গেছি। পরে সাপোর্ট, সাপোর্ট মানে অ্যাগ্রি, ঠিক আছে? সাম, সাম মানে এ লট, এ নাম্বার। বিজনেসম্যান, কিছু বিজনেসম্যান ছিল। ওকে, কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই যে দেখেন, বিজনেসম্যান। সাবমিটেড প্ল্যান টু পার্লামেন্ট, সুন্দর করে এখানে দেওয়া আছে যে এ নাম্বার অফ ড্যাশ এগ্রিড উইথ পিয়ারসন। দেখে নিন সবাই, এ নাম্বার অফ, ঠিক আছে, বিজনেসম্যান হবে এগ্রিড উইথ পিয়ারসন আইডিয়া। কারণ এই যে দেখেন, আমাকে সুন্দর করে বলা আছে এ নাম্বার অফ বিজনেসম্যান, সাম বিজনেসম্যান। ওকে, কিওয়ার্ড দেখেন, পিয়ারসন আইডিয়া, সাপোর্ট মানে এগ্রি, এবং সাম বিজনেসম্যান। বিজনেসম্যান ছাড়া আপনি যদি অন্য কিছু বসে দেন, পার্লামেন্ট, এ নাম্বার অফ পার্লামেন্ট হয় না। একটা দেশে পার্লামেন্ট একটাই থাকে, সর্বোচ্চ দুইটা। তারপরে হচ্ছে সাপোর্ট মানে এগ্রি, ঠিক আছে, এবং সাম বিজনেসম্যান, দ্যাটস ইট, সিম্পল। এরপরে কি বলতেছে, এরপরটা বলতেছে, এ কোম্পানি, দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট, প্রজেক্টের জন্য দরকার এমন কিছুর প্রাথমিকভাবে তারা সমস্যায় পড়ে গিয়েছিল। কারণ আমরা কিওয়ার্ড গুলো নেই, প্রথম হচ্ছে নিডেড, তারপরে হচ্ছে প্রজেক্ট, তারপরে হচ্ছে ইনিশিয়ালি প্রবলেম। তাহলে প্রবলেম ছিল, প্রজেক্টের প্রবলেম দরকারি জিনিসের, প্রজেক্টের প্রবলেম দরকারি জিনিস। চলেন বুঝতে থাকি, মনে মনে বলতে থাকি, প্রজেক্ট, প্রবলেম, দরকারি জিনিস। আচ্ছা, তারপর বলতেছে যে ইট ওয়াজ রিজেক্টেড বাট coincided with a proposal from another group for an underground connecting line with a parliament passed. ওকে, তো এখানে না, আমরা কোনো কিওয়ার্ডই পাইলাম না। পরের লাইন, আমরা কিন্তু একেবারে লাইন ধরে ধরে যাব। The two groups merged and established Metropolitan Railway in August 1854. The company's plan was to construct an underground railway line from the Great Western Railway's GWR station at Paddington to the edge of the city and at Paddington Street, a distance of almost 5 kilometers. The organization had difficulty in raising the funding for such a radical and expensive scheme, not least because of the critical articles printed by the press. খেয়াল করছেন আমাদের কিছু, তো দেখেন একেবারে এক্সাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড মিলাবেন না, আমি বারবার বলছি, আপনারা অর্থটা পড়ছেন এবং সেটাকে প্যাসেজে খুঁজে বের করবেন। তাহলে আমরা এখানে পড়ছিলাম কি ছিল, এখানে আমাদের কাছে চাইছিল যে প্রবলেম, নিডেড, আর হচ্ছে প্রজেক্ট। দেখেন প্রজেক্টের সিনোনিম এখানে দিছে, প্রজেক্টের, কারণ আমি আগে মার্ক করে নিই, স্কিম। তারপর এখানে দেখেন ডিফিকাল্টি মানে প্রবলেম, হ্যাড ডিফিকাল্টি রেজিং দা ফান্ডিং, ফান্ডিং।
রেজিং দ্য ফান্ডিং ফর সাচ এ রেডিক্যাল এক্সপেন্সিভ স্কিম। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রবলেম ছিল, একটা কস্টলি স্কিম মানে প্রজেক্টের জন্য যেটা সবচেয়ে ডিফিকাল্টি মানে প্রবলেম ছিল সেটা ছিল রেজিং দ্য ফান্ডিং। তার মানে আনসারটা কি হবে, ফান্ডিং। এখন আপনি মনে করেন যে না আমি স্ক্যান করে দেখবো এটা কি আমার আনসার হয়েছে কিনা, বা আমার তো এটা আনসার নাও হতে পারে, তাই না? চেক করে দেখেন যে ধরেন আমি এখানে কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম মানে ডিফিকাল্টি, ধরেন এখানে হ্যাড ডিফিকাল্টি গেটিং মানে রেজিং পাওয়া, গেটিং দা কি, একটা প্রজেক্টে কি লাগে বলছে এক্সপেন্সিভ প্রজেক্ট, সেটাতে টাকার সমস্যা ছিল, ফান্ডিং নিডেড ফর দা প্রজেক্ট। ঠিক আছে, অন্য কিছু বসায় দেখেন মিলবে না। এরপর বলতেছে নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দা, আচ্ছা, তো নেগেটিভ একটা আর্টিকেল বের হয়েছিল, আমরা বের করব নেগেটিভ আর্টিকেল প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দা ড্যাশ। ওকে, আর্টিকেল বের করি যে আর্টিকেলটা কোথায় প্রকাশিত হয়েছে এবং প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দা কোথায় হয়েছে এই প্রজেক্টের ব্যাপারে। ওকে, পরের লাইন থেকে পড়তে থাকি। একটা জিনিস খেয়াল করতেছেন, আমি যখন একটা প্যারা পড়ছি একটা লাইন পড়ছি তার উপরের দিকে কিন্তু আর যাচ্ছি না, কারণ আমি 100% শিওর পরের উত্তরটা সামনে আছে। নট লিস্ট বিকজ অফ দ্য আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস, দেখেন ওই লাইনেই কিন্তু আনসারটা ছিল। দ্য অর্গানাইজেশন হ্যাড difficulty in raising the funding for such a radical and expensive scheme, not least because of the critical articles, এই যে আর্টিকেল পাইছেন আপনার কিওয়ার্ড আর্টিকেল, তাহলে আমরা আমাদের কিওয়ার্ড আর্টিকেল পেয়ে গেছি। এবার আমরা দেখব বাকিগুলা মিলে কিনা। আর্টিকেলটা প্রিন্টেড করছে কোথায়, বাই দ্য প্রেস বা পেপার প্রেস, এখানে এই আর্টিকেলটা প্রিন্ট হয়েছে এবং সেটা এখানে বলছে নেগেটিভ, প্রশ্ন বলছে নেগেটিভ, এখানে বলছে ক্রিটিক্যাল আর্টিকেল। আমার কিওয়ার্ড মিললেই হলো, ঠিক আছে, আমি কিওয়ার্ডটা পাইলেই হলো। আর এখানে যখন আপনি দেখবেন যে নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেল প্রিন্টেড বাই দ্য প্রেস, এখানে বলতেছে যে আপনার আর্টিকেলটা প্রকাশ হয়েছে খুব ক্রিটিক্যালি একটা আর্টিকেল লেখা হয়েছে সেটা প্রেসের মধ্যে। তাহলে আমরা কোশ্চেনে যাই, এখন কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলতেছে appeared in the dash, appeared in the press. Okay, negative article about the project appeared in the press. Okay, simple জিনিস এটা। এরপরে the construction, the chosen road did not require many buildings to be pulled down, the curtain cover method, দেখেন এখানে হচ্ছে একটা খেলা। কার্টেন কভার যে জিনিসটা আছে, এই যে কার্টেন কভার, এটা একটা ল্যান্ডমার্ক, ল্যান্ডমার্ক মানে হচ্ছে চিহ্নিত, মানে যেটাকে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি। এরকম জিনিস থাকলে আমাকে অপরের গুলা পড়া দরকার না, আমি সরাসরি ওই জিনিসটাকে বের করবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, সময় বের করতে সুবিধা হবে। উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্ক দ্য টানেল ওয়াজ কভার্ড উইথ ড্যাশ। ওকে, তাহলে চলেন আমরা দেখি। Objectors argued that the tunnels would collapse under the weight of traffic overhead, building would be shaken and passengers would be poisoned. আমি পেজটা একটু বড় করে দিচ্ছি। ওকে, সো দ্য tunnels would collapse, এই যে আমাদের ওই লাইনের পরের অংশ। Objectors argued that the tunnels would collapse under the weight of traffic overhead, building would be shaken, and passengers would be poisoned by the emissions from the train engines. However, Pearson and his partner persisted. আমি কিওয়ার্ড এখনো পাচ্ছি না, মনে আছে কিওয়ার্ডটা কি ছিল, কার্টেন কভারের পরে। তাহলে কার্টেন কভার কোথায় আছে, আমরা একটু চোখে স্কিম করি, এখন স্ক্যান না, স্কিম স্কিম করতেছি, GRW এই সেই না, এখানে কার্টেন কভার নাই, কার্টেন কভার নাই। তাহলে দেখি আমরা পরবর্তীতে কার্টেন কভার, ডেমোলিশন বিল্ডিং, এই যে দেখ কার্টেন কভার আমরা পেয়ে গেছি, দেখছেন, কাট এন্ড কভার, দ্যাট মিনস আমার লাইনটা এখানে আছে। এবার আমরা পরবর্তী অংশটা দেখি, আমরা খুঁজে পাওয়ার যে সময় বাঁচানো সেই টেকনিকটা আমরা এখানে ফলো করছি। ওকে, কার্টেন কভার মেথড ওয়াজ ইউজ টু কনস্ট্রাক্ট দ্য টানেলস উইথ দ্য কমপ্লিশন অফ ব্রিক আর্ক, আমরা বের করবো কি, ব্রিক আর্ক, এই হচ্ছে আমার একটা কিওয়ার্ড। টানেল ওয়াজ কভার্ড উইথ, টানেলটা ঢেকে দেওয়া ছিল, ব্রিক আর্ক আর হচ্ছে কভার্ড উইথ, এই দুইটা বের করি। তাহলে
ট্রেঞ্চ অ্যাবাউট দ্য মিটার, আমরা ওই কার্টেন কভার পাইছি, উপরে আর যাবো না, নিচের দিকে যাব। A trench about 10 meters wide and 6 meters deep was dug, and the sides temporarily held with the timber beams. Brick walls were then constructed, and finally a brick arc. আমরা মনে হয় আমাদের একটা কিওয়ার্ড পেয়ে গেছি, ব্রিক আর্ক। ঠিক আছে, আচ্ছা, ব্রিক আর্ক অ্যান্ড অ্যাডেড টু ক্রিয়েটেড টানেল। ওকে, এরপরে বলছে আমাদেরকে ব্রিক আর্কের পরে আরেকটা কি বের করবো, কভারড উইথ। ব্রিক আর্ক কভারড উইথ, কভারড উইথ কোথায় আছে দেখি। এ 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেইড অন দ্য টপ অফ টানেল। টানেলের উপরে রাখা হইতো, দ্যাট মিনস টানেলটা ঢাকা, মানে প্যারাফেস করা হয়েছে। সরাসরি আপনি কভার 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 চিল্লাইলেও এই প্যাসেজে পাবেন না, শুধু আপনার সময়টাই নষ্ট হবে। তাহলে আমরা চলেন এই বাক্যটাকে আমরা যেহেতু এখন স্কিম করে আমরা আমাদের কি বলে সীমানা পাইছি, এবার আমরা স্ক্যান করব। স্ক্যান কি, পোস্টমর্টেম। চলেন, ব্রিক আর্কও পাইছি, আবার লেইড অন দ্য টপ অফ দ্য টানেলও পাইছি। তাহলে এখন টানেলটা কি দিয়ে ঢাকা ছিল, টানেলটা কি, এখান থেকে কোশ্চেন করেন, এই ব্রিক আর্কের পর থেকে এই দাগ পর্যন্ত। তাহলে অ্যাডেড টু দ্য ক্রিয়েটেড টানেল, টানেল টানেল এটা তো হবে না, তাহলে এটা আনসার জীবনেও না। 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল, তাহলে সয়েল মাটি দিয়ে ঢাকতে পারেন আপনি, ঠিক না? তারপরে আর কি, বাকিগুলো মিলাই দেখেন। টপ অফ দা টানেল অ্যান্ড দ্য রোড অ্যাবভ রিবিল্ড, রোড তো হচ্ছে ওপরে, তাহলে এটা তো প্রশ্নই আসেনি, কাভার করা তো উপরের জিনিস কাভার হবে না, ঠিক আছে, কাভার থাকবে নিচে যেটা, সুতরাং সয়েল। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে একটা নিরেট নাউন যদি খুঁজি আমি 2 লাইনের মধ্যে, এই ব্রিক ওয়াল ছাড়া বাকি এটা তো সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট, দেখেন এই সয়েলটাই নাউন আছে, এবং 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল, এই সয়েলটাই হচ্ছে মেইন নাউন, বাকিগুলো আমরা জানি নাউনটাই আনসার হয় আছে। এখানে ফোকাস, একটু টেকনিক ফোকাস করেন, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে যান, ঠিক আছে, আমাদের মোটামুটি শূন্যস্থান এই কয়টাই ছিল। এবার যাবো আমরা ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন এর প্রথম ব্যাপারটা হচ্ছে, যদি স্টেটমেন্টটা সরাসরি ট্রু হয় তাহলে মিলে যায় ট্রু, যদি স্টেটমেন্টটাকে অন্য কোনো ডেটা দিয়ে কথা বলে তাহলে ফলস, আর যদি জাস্ট একটা ডেটা আছে কি কোনো অস্তিত্বই নেই তাহলে এটা হচ্ছে নট গিভেন। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি, ইজি, তারপরে এটা করি। বললাম যে মিস্টার মাহফুজুর রহমান ইজ এ টিচার, প্যাসেজও লেখা আছে, দ্য ম্যান হু টিচেস ইন ইউনিক আইলস, হিজ প্রফেশন ইজ টিচার। তাহলে ওই টিচারটা হচ্ছে, এখানেও এখানে সরাসরি বলা, এখানে একটু পেঁচায় বলা আছে, দ্যাটস ইট, আমার ডেটা মিলছে পুরোটা, তাহলে হচ্ছে ট্রু। এবার যদি বলে যে মিস্টার মাহফুজুর রহমান ইজ অ্যান ইঞ্জিনিয়ার বাট হি টিচেস ইন দ্য ইউনিক আইলস, ঠিক আছে, তাহলে এই যে মাহফুজুর রহমান ইজ অ্যান ইঞ্জিনিয়ার আসলে কিন্তু এখানে বলে দিছে টিচার, তাহলে ডেটা কি করছে, চেঞ্জ করে দিছে, তাহলে হচ্ছে ফলস। আর যদি এমন হয় যে মিস্টার মাহফুজুর রহমান নেভার এভার কানেক্টেড উইথ ইউনিক, he is an engineer, he tries to do make buildings, roads and so on, তাহলে মিস্টার মাহফুজুর রহমান কথাটা ঠিক আছে, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো এখানে কোনো অস্তিত্বই নেই, এগুলো হচ্ছে আপনাকে ভরকে দেওয়ার জিনিস, সুতরাং এটা হবে নট গিভেন। ওকে, তো চলেন আমরা এবার দেখি এখানে কি বলছে। আদার কান্ট্রিজ, অন্যান্য কান্ট্রি গুলা, প্রত্যেকটা বিষয়কে আপনারা ফোকাস করবেন, হ্যাঁ, যে আদার কান্ট্রিজ বলছে, সামান্য একটা শব্দের কারণে জিনিসটা কিন্তু ট্রু হয়ে যাবে, ফলস হয়ে যাবে, ঠিক আছে, এই কারণে এখানে একটু সিরিয়াস থাকতে হবে। তো other countries had other countries had built underground railway before the metropolitan line opened, মানে মেট্রোপলিটন লাইনটা ওপেন হওয়ার আগেই অন্য কান্ট্রিরা সেটা বানায় ফেলছে আন্ডারগ্রাউন্ডে। চলেন দেখি অন্য কান্ট্রিরা কি আসলেই বানাইছে। অবশ্যই আমি আর উপরে যাব না, যেহেতু এই পর্যন্ত আসছি, আমার বাউন্ডারি শুরু হবে তারপর থেকে। ওকে, দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেন্ড ইন 10 জানুয়ারি 1863, চলেন আমরা একটু জুম করে নেই। হ্যাঁ, Metropolitan began operate. The Metropolitan line, which opened at 10th January 1863, was the world's first underground railway. বোঝা গেল মেট্রোপলিটন লাইন যেটা ওপেন করা হয়েছে সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে প্রথম। On its first day, almost 40,000 passengers were carried between Paddington and Paddington, the journey taking about 18 minutes. By the end of the Metropolitan first year of operation, 9.5 million journeys had been made. তার মানে দেখেন একটু সিম্পল জিনিস, এখানে বলছে
আদার কান্ট্রিজ আগেই বানায় ফেলছে। আর এখানে বলছে আদার কান্ট্রি কোনো অস্তিত্বই নাই, এখানে বলছে তারা যেটা বানাইছে সেটাই ছিল কি পৃথিবীর সর্বপ্রথম, মানে সর্বপ্রথম ওয়ার্ল্ডস ফার্স্ট। সুতরাং আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই ঢাকার সাথে ডেটা কি আছে, 100% মিল আছে। সুতরাং ইজ গানা বি ট্রু। ওকে, সরি সরি ফলস, কারণ হচ্ছে এখানে আদার কান্ট্রিজ এর কোনো অস্তিত্ব নাই, এই ডাটাটা আমাকে মডিফাই করে দিচ্ছে। এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম, যার আগে অন্য কোনো এটা অন্য কোনো মেট্রো রেল উদ্বোধন হয় নাই, সুতরাং এটা হচ্ছে ফলস। আর এখানে বলতেছে আদার কান্ট্রিটা করে ফেলছে, এটা কন্ট্রাডিক্ট করছে, সুতরাং এটা কি হবে, ফলস। মোর পিপল দেন প্রেডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। প্রথম দিনেই মোর পিপল, ফোকাস করেন, মোর পিপল ট্রাভেল, অনেক ট্রাভেল করছে। প্রেডিকশন ছিল যে অনেক লোকজন, আমরা একটা টেকনিক দিয়েছিলাম দেন টেন, এগুলা যদি থাকে তাহলে কিন্তু আপনি, মনে আছে, মনে না থাকার কথা ভিডিওটা দেখে আসতে হবে। যদি দেন এই টাইপের জিনিসগুলো থাকে, অনলি, রেদার, তাহলে বুঝবেন যে এটা ম্যাক্সিমাম সম্ভাবনা আছে কি নট গিভেন হওয়ার। মেট্রোপলিটন লাইন অন দা ফার্স্ট ডে, প্রথম দিনেই প্রিডিক্ট করা হয়েছিল অনেক লোক উঠবে, এরকম অনেক লোক উঠবে, মানে এটা কোনো এক্সাক্ট কোনো ডেটা নেই। ওকে, এখানে তো আমাকে বলে দিছে ইটস ফার্স্ট ডে অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার ওয়ার ক্যারি। এখানে কি কোনো প্রিডিকশন ছিল যে অমুকে বলছে যে না, গবেষকরা বলছে বা সায়েন্টিস্ট বলছে, বা কোনো প্রিডিকশন ছিল? ছিল না। সুতরাং এখানে বলতেছে যে না, একটা প্রিডিকশন করা হয়েছে, প্রিডিক্টেড বাট ট্রাভেল, যে প্রিডিকশন করা হয়েছে অনেক লোক আসবে, ফালতু কথা, কোনো প্রিডিকশনের অস্তিত্বই নাই। কিন্তু আপনারা ভরকাই দিবে মেট্রোপলিটন লাইন ফার্স্ট ডে, এগুলা দিয়েই আপনি মনে করবেন হ্যাঁ আছে, তো এই যে ওয়ার্ড টু ওয়ার্ড মিলছে, এখানেই স্টুডেন্টরা ধরা পড়বে। ওকে, সুতরাং ফোকাস করবেন কোথায়, যে আমি যে নাউনটা করতেছি বা যে ভার্বটা ইউজ করতেছি সেটা অ্যাকচুয়াল অর্থের সাথে আমি যে বাক্যটা পাইছি সেটার অর্থের মিল আছে কিনা। ওয়ার্ড টু ওয়ার্ড মিলাইলে কিন্তু এটা ট্রু এসে পড়বে, অথচ জিনিসের কোনো অস্তিত্ব নাই। সুতরাং এটা হবে এনজি, নট গিভেন। ওকে, তারপরে আসেন, হ্যাঁ, পরের কোশ্চেন কি বলছে, the use of ventilation shafts fail to prevent pollution in the tunnel। তাহলে আমরা বের করব কিওয়ার্ড কি কি, ইউজ অফ ভেন্টিলেশন, চলেন ভেন্টিলেশন, তারপরে হচ্ছে সরি ভেন্টিলেশন শ্যাফট একসাথে নিই, ভেন্টিলেশন শ্যাফট যেটা ফেল করছে, প্রিভেন্ট পলিউশন, ঠিক আছে, মানে ভেন্টিলেশনের ফেল, ভেন্টিলেশন ফেল করলে ট্রু, ভেন্টিলেশন যদি কাজ করে তাহলে ফলস, আর ভেন্টিলেশনের ব্যাপারে যদি অন্য কোনো কথা থাকে তাহলে নট গিভেন। চলেন, মেট্রোপলিটন ফার্স্ট ইয়ার এখানে আর নাই। ইভেন দ্য মেট্রোপলিটন বিগান অপারেশন, দ্য ফার্স্ট এক্সটেনশন টু দ্য লাইন ওয়ার বিং authorized, these were built more built over the next 5 years, reaching Moorgate in the east of London and হ্যামারস্মিথ। এগুলো উচ্চারণ করে গিয়ে না আপনারা সময় নষ্ট করে নিন, এই হ্যামারস্মিথ, মোরগেট, এগুলা আনসার হবে না, খুব কম। The originally plan was to cool the trains with steam। আমার মাথায় ঘুরতেছে কি জানেন, আমার মাথায় ঘুরতেছে শ্যাফট, ভেন্টিলেশন শ্যাফট, দেখে কত কোথায় পাই, steam locomotive using fireback in the boiler provide steam করতেছি, but these engines were never introduced instead of the specialty in the locomotive ventilation নাই নাই নাই। However, smoke and fume remained a problem even though ventilation shaft, এই যে পাইছি, এই হচ্ছে আমার এতক্ষণ সীমানাতে আসছে, ভেন্টিলেশন শ্যাফট। এবার আমি এটাকে পোস্টমর্টম করবো, তাহলে এটা যদি এই লাইনে পাইছি, হয়তো সর্বোচ্চ এই পুরোটা লাইন, এই পুরোটা লাইন, অথবা অথবা আমরা আরেকটা লাইন সামনে অথবা পিছনে যাবো, তো আগে এই লাইনটাতে দেখি। However, smoke and fumes remained a problem। ভালো কথা, ওইখানে বলছে যে ওইখানে প্রবলেম ছিল, ঠিক না? Though ventilation shaft were added to the tunnel, and ventilation shaft added করার পরেও একটা প্রবলেম রয়ে গিয়েছিল, ঠিক আছে? তো চলেন এখানে কি বলছে দেখি, the use of ventilation shaft failed, তার মানে এটা একটা প্রবলেম ছিল, তাহলে আমি বলতেই পারি এটা একটা ট্রু স্টেটমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ট্রু। ওকে, এরপর এরপর কি বলতেছে, এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কার্টেন কভার টেকনিক ওয়াজ রিকোয়ার্ড ইন লন্ডন সেন্ট্রাল এরিয়া। একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিছে কার্টেন কভার, এই যে এগুলো যদি থাকে তাহলে আমরা আগে সিরিয়াস হবো, মনে আছে বলছিলাম, এরকম যদি দুইটা ইনভার্টেড কমা থাকে তাহলে আমরা ওই কমার মধ্যে
আমরা ফোকাস করবো তাড়াতাড়ি। রিকোয়ার্ড ইন লন্ডন সেন্ট্রাল এরিয়াতে। ওকে, লন্ডনের সেন্ট্রাল এরিয়াতে কার্টেন কভার টেকনিকটা দরকার ছিল। ওকে, দেখি আমরা এটা কি আসলে দরকার ছিল কিনা এখানে। আমরা উপরে যাব না। ওকে, অবজেক্ট আর্গুড দ্যাট টানেলস, না এটা ছিল না, পরের অংশ। Despite the extension of underground railway by the 1880s, congestion on London's street had become worse. The problem was partly that existing underground line formed a circuit around the center of London and extended to suburbs but did not cross the capital center. আমরা কিন্তু কিছুটা ইয়া পেয়ে গেছি, দ্য কার্টেন কভার। এই যে এটার জন্য আমি এতক্ষণ বসে রয়েছি। কার্টেন কভার method of construction was not an option in this part of the capital. Was not an option, এটা কি ছিল না? অপশন ছিল না, এটা কি ছিল? বাধ্যতামূলক। ওকে, ইন দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল। তাহলে দেখি এই কার্টেন কভার মেথড কনস্ট্রাকশনটা একটা অপশন ছিল না ইন দ্য পার্ট অফ দ্য ক্যাপিটাল। অনলি অল্টারনেটিভ ওয়াজ টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। একটাই আন্ডারগ্রাউন্ডের অল্টারনেটিভ ছিল। এখানে কি বলতেছে কার্টেন কভার অ্যাপ্রোচে? ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম কার্টেন কভার টেকনিক ওয়াজ রিকোয়ার্ড, সেটা দরকার ছিল ইন লন্ডন সেন্ট্রাল এরিয়া। হ্যাঁ, এটাই তো বলছে যে এটা কোনো অপশন ছিল না, এটাকে রাখতেই হতো, এটা ছিল পার্ট। সুতরাং ট্রু, ইজি। উইন্ডো অন, দেখেন বেশি চিন্তা করলে কিন্তু আবার প্যাচ লেগে যায়। দেখবেন সবসময় চেষ্টা করুন প্রথম যে ভিউটা চলে আসে না, ওইটা দিয়ে অনেক সময় হয়ে যায়। ম্যাক্সিমাম টাইম দেখবেন ওইটাই কাজ করে। The windows on City and South London trains were at eye level. সুন্দর, আমি এখানে একটু বাংলাটাই বুঝে ফেলছি। আইএলস কিন্তু বাংলাটা বোঝা যায়। অনেকে বলে আইএলস ভোকাবুলারি কি করবো এই সেই। ভাই দেখেন আইএলস আহামরি কঠিন কোনো ভোকাবুলারি তারা ইউজ করে না। আপনি এটা সিম্পলি ট্রান্সলেট করার চেষ্টা করেন। উইন্ডো অন সাউথ সিটি অ্যান্ড সাউথ লন্ডন, সিটি অ্যান্ড সাউথ লন্ডনের ট্রেনের উইন্ডো গুলো ছিল চোখের বরাবর, চোখ বরাবর, আই লেভেল। দেখি পরের অপশন। Although the technology to create the tunnels existed, steam locomotive could not be used in such a confined space. It was not until the development of railway scheme করতেছি means of আমি আই লেভেল বের করবো, সিটি এন্ড সাউথ লন্ডন বের করবো। জেনারেটর অফ মুভিং ট্রেন ওয়াজ ফার্স্ট ডিপ ইলেকট্রিক রেলওয়ে ইন দ্য সিটি এন্ড সাউথ লন্ডন। আচ্ছা সব ভাই, আপনি এটি পুরোটা কেন করলেন এইভাবে? শুনেন, যদি আমরা এইভাবে না পুরা আমরা সরাসরি সিটি এন্ড সাউথ লন্ডন করে ফেলি, দেখেন সিটি এন্ড সাউথ লন্ডন আরো দুটো একটা আছে, তখন আপনার কি হবে? যদি মাঝখানে একটা থেকে যায় তখন আপনি উত্তরটা পাবেন না, এইটার জন্য আপনার অনেকদিন ভুগতে হবে, আবার পুরোটা পড়তেই হবে। তার চেয়ে বরং একবার একটু পড়েই আসেন। অতি শর্টকাট ভালো নেই, শর্ট করা ভালো বাট অতি না। আপনি পায়জামা কাটতে গিয়ে ছোট করতে করতে যদি এটা হাঁটুর উপরে তুলে ফেলেন যে শর্ট করব, পরে এটা পরার যোগ্যতা থাকবে না, তাই না? সুতরাং শর্ট করেন যতটুকু লিমিট করা যায়। সাউথ এন্ড সিটি এন্ড সাউথ লন্ডন দিচ্ছি, এবার আমার ট্রেনটা বের করতে হবে। দ্য লাইন ওপেন আই লেভেল, আই লেভেল আর হচ্ছে ট্রেন। Line opened in 1819, ran from the city to Stockwell, south of the River Thames. The train was made up of three carriages and electric engine. Then কই লেখছে সাউথ ইন লন্ডন, অথচ এখানে লিখছে the carriages were narrow and they had tiny windows just below the roof because it was thought the passengers would not nine nine nine. The line was the problem নাই আমার, আমি বুঝতেছেন আই খুঁজতেছি, আই লেভেল। ওকে, 1900 সেন্ট্রাল লন্ডন। আচ্ছা সরি, আমি মনে হয় একটু বেশি ফাস্ট চলে গেছি। The carriage was narrow and had tiny windows just below the roof because it was thought that passenger would not want to look out the tunnel walls. খেয়াল করেন এখানে the carriage were narrow and had tiny windows, এই যে উইন্ডোজ, ঠিক আছে, উইন্ডোজ পেয়ে গেছি। তাহলে আমরা কিওয়ার্ড পাইছি, এইটা হচ্ছে আমার বর্ডার। এবার এটা থেকে সামনে বা পিছনে যাব, সর্বোচ্চ এক লাইন, এর বেশি না। তাহলে উইন্ডোজ জাস্ট বিলো দ্য রুফ, উইন্ডোজটা কোথায় ছিল? রুফের নিচে। আর এখানে বলতেছে আই লেভেল, না, তাহলে আই লেভেলের কোনো কথা এখানে নাই, বলতে আই লেভেলের কথা নাই, তারা হচ্ছে ডেটাটাকে চেঞ্জ করে দিছে। উইন্ডোজের কথা আছে, ট্রেনের কথা আছে, কিন্তু ডেটাটা তারা চেঞ্জ করে দিছে। তাহলে কি দিবেন বলেন, ফলস না নট গিভেন? যেহেতু সিটি এন্ড সাউথ লন্ডন ট্রেনের উইন্ডোটা কি আই লেভেলে, ওরা বলতেছে হ্যাঁ আছে, কিন্তু সেটা আই লেভেলে না, সেটা হচ্ছে উপরে। তাহলে ডেটা আছে বাট একটু বেশ কম, তাহলে হচ্ছে। আর যদি এমন হইতো যে উইন্ডোজ সেটা দিয়ে জানা ভেন্টিলেশন হয়, সেটার অনেক কাজ আছে, সেটা সেটা ইলেকট্রিসিটি প্রডিউস করে, এরকম কথাবার্তা বলতো, তাহলে এখানে ওকে। এটা লেভেল বলছে, ওখানে বলছে দেখেন লেভেল লেভেল, কিন্তু লেভেলের ইয়েটা কি? এটা হচ্ছে
চোখের বরাবর, আর একটা হচ্ছে ছাদের নিচে। দুইটা জিনিস কিন্তু মানে মিস ইনফরমেশন দিছে। ওকে, The city and South London Railway was a financial success. 12 নম্বর, হ্যাঁ, আমরা কিওয়ার্ডটা নেই আগে। কিওয়ার্ডটা সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ ফিনান্সিয়াল সাকসেস। কমন সেন্স কাজে লাগান। ফিনান্সিয়াল সাকসেস হয়েছিল, দেখি আমরা ওই লন্ডনের ট্রেনটা আর্থিকভাবে সফল হয়েছিল, মানে আমাকে বাংলাদেশের মতো লস প্রজেক্ট নেই। ঠিক আছে, তো চলেন দেখি বাংলাদেশের মতো আদৌ কি লস প্রজেক্ট নাকি লস প্রজেক্ট নেই ওদের ট্রেন। অনুমানে করেন না যে হ্যাঁ লন্ডনের ট্রেন এটা তো লাভ হবেই না, প্যাসেজে যা বলছে সেটা। সাবধান, প্যাসেজের বাইরে যাবেন না। আপনি কি জানেন সেটা দিয়ে প্যাসেজ সলভ করবেন না অবশ্যই। প্যাসেজে অনেক কিছু ঘুরায় লিখবে, তারা তাদের একটা বাস্তব ঘটনা দেয়। ঠিক আছে, তো চলেন এখানে বলতেছে যে রুফ, এটা তো চলে গেল। টানেল, দ্য লাইন ওয়াজ নট উইদাউট প্রবলেমস, মেইনলি কজড বাই অ্যান আনরিলায়েবল পাওয়ার, ওকে, পাওয়ার সাপ্লাই। অলদো সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, ইট ডিড নট মেক এ প্রফিট। খেয়াল করছেন, এটা কিন্তু কোনো প্রফিট করতে পারে নাই। এই যে দেখেন, ডিড নট মেক প্রফিট, বুঝছেন, ডিড নট মেক প্রফিট। ওকে, তার মানে এটা কি, তারা বলতেছে সাকসেস, তারা বলতেছে না কোনো প্রফিট করতে পারে নাই, তাহলে এটা কি হবে, ফলস। আনাদার ফলস। রোমান লেখা হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে ট্রেনস অন দ্য টুপেনি টিউব নিয়ারলি অলওয়েজ র্যান অন টাইম। যদি টুপেনি টিউব বলতেছে টুপেনি টিউব একটা ট্রেন, সেটা যদি অন টাইমে চলে তাহলে ট্রু। টুপেনি টিউব যদি অন টাইমে না চলে, লেট করে, এই করে সেই করে, তাহলে হচ্ছে ফলস। আর যদি টুপেনি টিউবের কোনো টাইমিং এর কথা না বলা থাকে তাহলে হচ্ছে নট গিভেন। ঠিক আছে, এমন না যে টুপেনি টিউবই থাকবে না, এরকম হবে না। ঠিক আছে, অনেকে মনে করে নট গিভেন মানে এটার অস্তিত্বই থাকবে না, ব্যাপারটা এরকম না। বলেন দেখি, এই যে টুপেনি টিউব, ঠিক আছে, মার্ক করে নিই। এই যে টুপেনি টিউব কথাটা এখানে আছে, টুপেনি টিউবকে পোস্টমর্টেম করব, সহজে পেয়ে গেছি। টুপেনি টিউব বলতেছে যে বিগান দেন 1900, the Central London Railway, known the Twopenny Tube, began operation using new electric locomotives. ওকে, তাহলে এখানে কি সে ট্রেনটা মানে টাইমলি চলে, লেট চলে, এরকম কিছু বলছে? আর একটু করে নিই। ইট ওয়াজ ভেরি পপুলার সুন আফটার ওয়ার্ডস এন্ড নিউ রেলওয়ে এক্সটেনশন। হ্যাঁ, তো এরকম কিছু বলছে যে টাইম দেরিতে আসে, তাড়াতাড়ি আসে, আর্লি আসে, অ্যাডেড টু নিউ, বাট আন্ডারগ্রাউন্ড সিস্টেম ওয়াজ ইন প্লেস। তাহলে এইটার ব্যাপারে টুপেনিটিভ কথাটা আছে বলতে, এটা আর্লি আসে দেরিতে আসে এরকম কোনো কথা নেই, সুতরাং এটা কি হবে, 100% ফলস। সরি, নট গিভেন, ফলস। কারণ এখানে র্যান টাইম টাইমের কোনো কথাই নেই। Okay? এটা হচ্ছে জি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের টেকনিক, মোটামুটি সবগুলো দেখবেন সেম ক্যাটাগরি থাকবে। এখন আপনাদের কাজ হলো কিওয়ার্ড ধরে ধরে পড়া। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে জাস্ট এই অল্প কটা বাক্যের মধ্যেই আপনার উত্তরগুলো কিন্তু ঘুরতেছে। এখন আমরা হয় কি জানেন, ভরকে যাই, আমরা মনে করি যে আরে এই করে ফেলবো, সেই করে ফেলবো। একটা জিনিস দেখেন, সব সিকোয়েন্সে আসছে, তারপর হচ্ছে সবগুলা ছিল, হয়তো একটু প্যারাফ্রেজ ছিল, কিন্তু এরকম না যে অনেক টাফ কিছু ছিল, এরকম ভোকাবুলারি ছিল, ইনকংগ্লুমারেট, তারপরে হচ্ছে আহ আহ কি বলে আপনার কংগ্রুয়েন্স, হ্যাঁ, তা এই টাইপের হাইলি কোনো ভোকাবুলারি ছিল না, সব সিম্পলি কথা ছিল। আপনি যদি বাক্যটা অর্থ মিলে বুঝেন আর করে ফেলেন, ইজি হয়ে যাবে। আর এখানে সবকিছু যে ইজি থাকবে তা না, আবার সবকিছু ভুল থাকবে তা না। ওকে, বেস্ট অফ লাক। আর যদি আপনাদের আরো কিছু কমেন্ট থাকে আমাকে জানান যে ভাইয়া এটা এইভাবে করেন, বা আমাদের একটা এই সমস্যা প্রবলেমটা আমাকে বলে দেন, আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, সবাই ইউনিক আইএলস এর পাশে থাকুন, আমাদের ওয়েবসাইটটা ফলো করুন uniqueIELTS.com, আমাদের ফেসবুক পেজ uniqueIELTS.mahfuzur রহমান।
আর হচ্ছে আমাদের ইউটিউব লিংকে আমাদের সবগুলো ভিডিও আপলোড দেওয়া আছে, সবাই এখান থেকে হেল্প নিতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।